গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরোজিৎ বলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে বর্মশা কলকাতা চলে গেছে। কলকাতা চলে গেছে বলে সকালে রান্না হয়ে গেছে। আলু পটলের তরকারি, মুসুর ডাল, উচ্ছে আলু ভাতে সব হয়ে গেছে। ভাত হয়ে গেছে। আর এবার শাকটা ভাজবো। এবার শাকটা কাটতে বসেছি, শাকটা ভাজবো। শাকটা ভেজে নিয়ে, শাকটা কেটে ভেজে নিয়ে, আর ছোটো ছেলে একটু কুকুরটার মাংস আনতে গিয়ে ও নিজে মাংস নিয়ে চলে এসছে। সেই চিকেনটা একটু রেজালা মতো করবো বলে মা একটু রেজালা করবো। তো সেই জন্য চান টান আজকে সব হয়ে গেছে, পড়ানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। চুলটা না ভালোই ভিজে আছে, বলছে তো বৃষ্টি হবে, গরমও রেখেছে, খুব ভালো রকমই গরম লেগেছে, চুলটা ভিজে আছে। চুলটার মধ্যে এখন মাসের এই প্রথম, আর মাইনে হয়নি। ও বললো তাহলে মাইনে দিতে হবে না, আমাদের যে চিকেন দেয় সে আমাদের চেনা। সে বলেছে ঠিক আছে তুই ধারে নিয়ে চলে যা, যে রান্না করে। তো আমাদের যে চিকেন দেয় সে আমাদের চেনা। সে বলেছে তোকে এখন মাংসের পয়সা দিতে হবে না, তুই যা, তো রোজই কুকুরটা নিয়ে যাস। সেদিনকে তো মাটন হয়েছিল, তো ছেলেটা মাটনের থেকে একটু পটলের তরকারি, এই যে আলু পটলের তরকারি হয়ে গেছে। এখানে মুসুর ডালটাও হয়ে গেছে, এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। আর আমের চাটনি, এটা হয়ে গেছে। আর এই যে দইটা বার করে নিয়ে আসছি, চিকেনটা করবে, শাকটা করে একটু ভেজে নিই, শাকটা ভেজে নিই, ইয়ে করবি। আর এই যে চিকেন নিয়ে আসা হয়েছে, চিকেনটা একটু ম্যারিনেট করতে হবে, দই দিয়ে করে নেবো। কাঁচা লঙ্কা এটাকে পেস্টটা করে নিই, তারপর চাপাবো। এটা ম্যারিনেট করবো মাংসটাকে। 1 কেজি মতো মাংস আছে। এই মাংসটা জল ঝরানো, প্রথমে একটু টক দই, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, একটু আদা বাটা দিয়ে বলছি ম্যারিনেটটা করে রেখে দিই আগে। দাঁড়ান, বলছি ম্যারিনেটটা করা হয়ে যাচ্ছে। মাছগুলো গোল গোল করে ছল খুলে রেখে দিই। কাজু বাদাম, দই, একটা পেস্ট। তো এই পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করছি, একটু হলুদ দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিয়েছি। যে পেঁয়াজটা ভাজতে ভাজতে এখন নরম নরম হয়ে যাবে। তো এখানে একটা পেস্ট করে রেখে দিয়েছি, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আর একটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পেস্ট করেছি। আর এখানে হচ্ছে চাল মগজ, কাজু বাদাম, টক দই দিয়ে বেশ করে পেস্ট করে রেখেছি। আর এটা হচ্ছে রিং রিং করে খুলে রেখে দিয়েছি, পরে দেবো। তো প্রথমে এবার এই পেস্টটা দিয়ে দেবো। এটা টমেটো, কাঁচা লঙ্কা, রসুন বাটা পেস্ট। নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। খাবো তো আমরা, ওই যে আদা রসুন বাটাটা যেটা ছিল সেটা দিয়ে দিই। আর খাবো, আগে দাঁড়া,
ডিস্টার্ব করছে। চলো চুলটা ঠিক করে নি। দেখি ডালটা। হ্যাঁ ডাল ডাল আছে তো। হ্যাঁ, রান্না করতে করতে চুল উপর থেকে না করলে না তোমার যে তেল ছেড়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার ওই কাজু কি তেল দাঁড়াচ্ছে, তেল ছেড়ে গেছে। এবার ওই এই যে এবার গন্ধ বেরিয়ে গেছে। এবার এই কাজু কিচমিচটা মাখবো। আমার কানের পড়া হয়নি, কালকে সেই শীতলা মায়ের মন্দিরে গেছিলাম, তার জন্য কানেরটা পড়া হয়নি। কানেরটা পরবো। এই যে দাঁড়া একটু কষে নি, তারপর দেখাচ্ছি। আর এই রান্নাটা যখন করবে না, সবসময় গ্যাসটাকে কমিয়ে কমিয়ে করবে, কারণ যেহেতু চাল মগজ আর কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি, তো তার সাথে দই দিয়ে দিয়েছি, ওটা লেগে যাবার ভয় আছে। যে মাংসটা দিয়ে দিল, আর এই বাটিটাতে একটু গরম জল বসিয়ে দেবো। এই যে মাংসটা দিয়ে দিয়েছি, এবার কষি। তারা তোমাদের দেখাই, তারা তোমাদের দেখাচ্ছি। এই যে এটা ইয়ে করি, সাঁড়াশিটা ধরতে হবে, ধরে আমার বর আবার মাটন খাবে, চিকেন খাবে, কিন্তু চিকেনের থেকে মাটনটা খেতে বেশি ভালোবাসে। তো আমার বরের জন্য কি হয়, চিকেনের বিভিন্ন রকম আইটেম করে দিতে হয়। ও ওই প্লেন চিকেন ভাত খেতে পারে না একদম। তো চিকেনের হয় রেজালা করতে হয়, নাহলে চিলি চিকেন করতে হয়, নাহলে চিকেন দো পেঁয়াজা করতে হয়, তবে উনি খান। নাহলে ওই শুধু ওই চিকেন পাতলা ঝোল এসবও খায় না। তুমি নাচতে বলেছে, গন্ধ বেরিয়েছে। ট্যাংলা ট্যাংলা চলে এসেছে। আসবে দাঁড়া, সাদা কালারটা আসবে, ঠিক আসবে, দাঁড়া জল দিয়ে করি, সেই নামানোর সময় হবে। তাই তো, তুই এনে ধর। ট্যাংলাটা চলে এসেছে, লাগছে গরমেতে। আমার কড়াটা উল্টে যাবে, মারবো খুন্দিরা করে একবারে, উল্টে যাবে। কমিয়ে কমিয়ে রান্না করতে হচ্ছে না। পেঁয়াজটা লাস্টে রিং পেঁয়াজ গুলো দেবো, মাংস সেদ্ধ হয়ে যাবার সময় দিতে হবে। বদমাইশের ধাড়ি হয়েছে একদম। বলো এই যে এটা এক হাতে করে হচ্ছিল না, এবার একটুখানি গ্যাসটাকে উস্কে দিয়ে, আর এখানে আমি গরম জল বসিয়ে রেখে দিয়েছি। গরম জলটা দিয়ে সেদ্ধ করতে হবে। তো এটা হয়ে যাক, লাস্টে তোমাদের যখন খাবো তোমাদের দেখাবো। এখন আমি মুড়ি খাইনি, আমি না আগে চিকেনটা চাপাবো, তারপর মুড়ি খাবো। আমিও তো মুড়ি খাইনি বকছো। তুমি যদি না খাও, আমি অল্প খেয়েছি, রেখে দিয়েছি, আর ভাল লাগে। ঠিক আছে, বন্ধ করে দেখো। তো আমি জল দিয়ে দিয়েছি, গরম জল দিয়ে দিয়েছি। দেখো এরকম মাংসটা হচ্ছে। এই যে পিসটা, এটা এরকম পিসই আছে। ছোটাকে চাকতে দিয়েছি, ও বলতে কাঁচাই দিয়ে দাও, যে কাঁচা কেউ খায়, সেদ্ধ হয়নি। এটা কমিয়ে কমিয়ে এবার নাড়তে নাড়তে একটু একটু এসে নাড়তে হবে আর কমাতে হবে। আর এই পেঁয়াজটা ওটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে, তখন এই পেঁয়াজটা উপরে খালি ছড়িয়ে দিতে হবে। আমার তো মোটামুটি হয়ে গেল, ওটা হয়ে যাক, ব্যাস। জল এসে গেছে, জলটাকে বন্ধ করেছে। আমি বললাম জলটাকে বন্ধ করে দিয়ে, তার আকাশটা ভোর করে এসছে। জামা কাপড়গুলো একবার তুলে ফেলবো। মানে একটা বাবু গাড়িটা রোদ পাচ্ছে, সরা মেঘলাও করেছে। তো চলো, কি সুন্দর জল এসে গেছে। মনে হচ্ছে না আর গা ধুই, কিন্তু গা ধুলে এটাকে জল এসে গেছে, বলটা বন্ধ করে দিচ্ছি। গা ধুলে এক্ষুনি দেখতে হবে না, নাকে যন্ত্রণা শুরু হয়ে যাবে। হায়রা আমার তরকারি কপালে হলুদ।
তো ঢুকতো তো ভাই ওকে দাদাকে বলছে, দাদা জানিস তো আজকে একটা জিনিস হচ্ছে। বলছে কি হচ্ছে? বলছে ইয়ে হয়েছে, মাছ হয়েছে। বলছে এ বাবা মাছ? বলছে হ্যাঁ মা আজকে মাছ এনেছে। তারপর ঢুকে দেখে বলছে ওরে মাংস রে। বলছে দাদা মাছ এটা একটু সেদ্ধ হবে, ও আর একটু সেদ্ধ হবে, হয়ে যাক তারপর তোমাদের সাথে কথা। আর একটু সেদ্ধ হবে। করুন হয়ে গেছে, দাঁড়া এটা হয়ে গেছে, নামাই বাটিতে, না দিয়ে খেতে দিয়ে দেবো। গ্যাস গুছোতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হাত দিবি না, সরে, ছিটকে লাগবে, ছিটকে লাগবে। একবার বড় বাড়ি দিয়ে আমি তোর হাত তুলে দিচ্ছি। এই তো এইটা আরো যাবে। সব ফেলছে, সব ফেলছে। বাপ রে বাপ রে বাপ, এইটাতে আমি এইটা বললাম, তাহলে এইটাতে কি দেবো? এটা ভাত। ও সেটা তো আগে বলবি। দাও, সে চেঞ্জ করে দিচ্ছি। থালায় ভাত খাওয়া যায়? শাক ভাজা দেবো কিন্তু। শাক খাবো না তা বললে হবে না। একটুখানি শাক ভাজা দিলাম, একটু আলু পটলের তরকারি, মাংস, ডাল দিতে হবে তো। আমের চাটনি, বড় ভাজা দিয়েছি, আর পটল দিন আলু তরকারি দিয়েছি, এই মাংস আর এই ডাল আর তোর এই চাটনি। এই যে আমের চাটনি খাবি তো, দিয়েছি। কেমন টেস্ট হয়েছে বল আগে খেয়ে। একটু ইয়ে করে, হ্যাঁ চামচা করে খা, খেয়ে দেখ কেমন হয়েছে। ভালো হয়েছে, খেয়ে নাও। তো এখানে খেতে বসে গেছি দুপুরবেলা। এই যে ডাল নিয়েছি, আলু পটলের তরকারি নিয়েছি, চিকেন নিয়েছি। চিকেন ছেলেদের সব খাওয়া হয়ে গেছে, মাকে ওখানে ঘরে খেতে দিয়ে চলে এসেছি। আমের চাটনি নিয়েছি, এই যে আমের উচ্ছে আলু ভাতে, শাক ভাজা। তো আমি এখন খেতে থাকি, খেতে খেতে তোমাদের সাথে কিছু একটু কথা বলছি। যা গরম পড়েছে, ছেলেদের খেতে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে শুয়ে পড়েছে। শাকটা আমার চাই প্রত্যেক দিন, আর ওর সাথে তো উচ্ছে আলু ভাতে। আচ্ছা, আমি একটুখানি চিকেনটা খাওয়া হয়নি। আমার বর্ষে আসলে রাতেবেলা বরের জন্য তুলে রেখে দিয়েছে, তো তোমরা দেখতে যাবো। আমি খেয়ে ভিডিওটা বেশি বড় করছি না, বেশি বলে ভিউস আসে না। তো চলো টাটা, বাইরে থাকা সুস্থ থাকো, শুভ দুপুর। আমি খেয়ে নিই, খেয়ে উঠে কথা বলছি। যেটা এটুকুই,
ভালো একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চিকেন রেজাল্টটা কেমন হলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। খেয়ে নিয়ে শুতে হবে, আবার বিকেল 6টা থেকে পড়ানো আছে। রাতে রুটি করতে হবে। চলো না না সেটুকু রইলো। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো টাটা, দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো। টাটা।